এবার একটু অন্যরকম করে ভেজিটেবল বক্সগুলো তেল ছাড়া খেয়ে নেবেন। By the way, Assalamu alaikum. I am Nusrat Nashmin and welcome back to Nusrat Nashmin Cooking Channel. আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম একটা ইজি রেসিপি নিয়ে, সেটা হচ্ছে চিকেন বক্স রেসিপি। এট ফার্স্ট দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা 1 টেবিল চামচ এবং ব্ল্যাক পেপার 1 টেবিল চামচ। চিকেনগুলোকে দিয়ে আমি সিদ্ধ করে নেব। এই যে দেখেন হয়ে গেছে, এইটা আমি খুলে নিচ্ছি আর খুলে নেওয়াও হয়ে গিয়েছে দেখেন। দেন দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো লং ইলাচি, দারচিনি এবং তেজপাতা। আমি এগুলোকে থেতো করে দিয়েছি যেন গায়ে ফুটে না আসে, এবং আমি দিয়ে দেবো অনিয়ন আর একটু ভেজে নেব। আর দিয়ে দেবো আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, দিয়ে দেবো জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, এবং দিয়ে দেবো মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, আর দিয়ে দেবো কালো গোলমরিচ গুঁড়া 1 টেবিল চামচ, আর একটু কাঁচামরিচ দিয়ে দেবো। তারপর মশলাগুলোকে ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। যে চিকেনটা আমি খুলে রেখেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই চিকেনটা আমি দিয়ে দেব। দিয়ে দেব অনিয়ন অ্যান্ড ক্যাবেজ। আমি একসাথে মিক্সড করে দিয়েছি। অ্যান্ড দেন আমি এখানে নিয়েছি টমেটো কেচাপ, এটা যে কোনো সুপার শপ পেয়ে যাবেন, এবং আমি এই সসটা দিয়ে দেবো। অ্যান্ড দেন দিয়ে দেবো হট সস মিন্স চিলি সস, অ্যান্ড দেন দিয়ে দেবো চিলি প্যাকস 1 টেবিল স্পুন, এবং দিয়ে দেবো সালমন ম্যাগি মশলা। এটা দিলে অনেক টেস্ট হয়। এগুলো আমার আম্মুর কাছে ছিল, তাই আমার আম্মু দিয়েছে। আমি এখানে নিয়েছি কলিফ্লাওয়ার, এবং কলিফ্লাওয়ারগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো গরম মশলা 1 টেবিল স্পুন, দিয়ে দেবো একটু লবণ, আর দিয়ে দেবো টমেটো পেস্ট। আর আমি এটাকে কিছুক্ষণ ভেজে নেব। আর দিয়ে দেবো আমার আম্মু ক্যারোটস। আমার আম্মু পুরের জন্য আলাদা আলাদা পাতিলে রান্না করছে। এই তো আমার আম্মু দিয়ে দিল টেস্টিং সল্ট, এবং দিয়ে দিল 2 নম্বর ম্যাগি মশলা। 2nd নম্বর ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। উপরে একটু চাট মশলা দিয়ে দেব, এবং আমি দিয়ে দেবো 3rd নম্বর ম্যাগি মশলা। আমার আম্মু 3 রকমের ম্যাগি মশলা দিয়েছে যেন টেস্টটা আরও ইনক্রিজ হয়। এই তো আমার হয়ে গিয়েছে। আমি এখানে ফার্স্ট নিয়েছি ময়দা এবং একটু পানি অ্যাড করব, আর এটা আমি পরে ইউজ করব। আমি এখানে সমোসা শীট নিয়েছি, এটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। অ্যান্ড দেন আমি আটাটা লাগিয়ে দেবো সমোসা শীটের উপরে, এবং আমি পুরোগুলো স্মুথলিভাবে দিয়ে দেব। এইটা দেখেন আমি কিভাবে ভাঁজ করছি, কিভাবে ফোল্ড করছি, সেটা আপনারা স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন সেরকমই। এটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না, দেখে বুঝে নিতে হবে। একবার যে তেল ছাড়া বক্সটা খাবে, সে তো নিজেই সারপ্রাইজড হয়ে যাবে আর বলবে তেল ছাড়া বক্স এত মজা হয়। আজকাল তো তেল ছাড়া সমোসা, বক্স, রোল, পেঁয়াজি, আলুর চপ কিছুই পাওয়া যায় না। আপনারা এটা কয়েক মিনিটে খুব ইজিলিভাবে, স্মুথলিভাবে বানিয়ে নিতে পারবেন। ছোট বাচ্চাদেরকে আপনারা নিমেষেই দিতে পারবেন, আর ছোট বাচ্চারা তো এটা অনেক পছন্দ করবে। এটা আনহেলদি ফুড না, এটা হচ্ছে হেলদি ফুড। সবার স্বাস্থ্যের জন্য এটা হচ্ছে ভালো। আমার আম্মু অনেকগুলো বক্স বানিয়েছে, কারণ আমরা পার্টি অনুষ্ঠানে যাব, তাই জন্য। ট্রাস্ট মি, এটা এত মজা আর এত টেস্ট। যে আমার আম্মুর এই হাতের বক্সটা খেয়েছে, সে আমার আম্মুকেই প্রেস করেছে। আর এই তো সব বক্স আমার আম্মু বানিয়ে ফেলেছে, এবং আমি ট্রেতে তেল ব্রাশ করে নেব। আমার আম্মু ওভেনটাকে আগে থেকে 10 মিনিট গরম করে রেখেছিল, এবং আমার আম্মু এই বক্সগুলো দিয়ে দিয়েছে ওভেনের ভিতরে। তারপর আমি এগুলোকে একটু অপোজিট করে দেব, মানে আমি এগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে দেব। তেলটা আমি খুব স্মুথলিভাবে ব্রাশ করে নেব বক্সগুলোর উপরে। কে কোথা থেকে
আমার এই আম্মুর ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন হয়েছে। এই তো আমার আম্মু ভেজিটেবল বক্সটা ওভেন থেকে নামিয়ে নিয়েছে, দেখেন। তো এই তো আমার ভেজিটেবল বক্সটা রেডি হয়ে গিয়েছে, দেখেন কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমনই অসাধারণ। সো আই হোপ এই রেসিপিটা আপনাদের থেকে ভালো লেগেছে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আপনাদের লাইক, শেয়ার, কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। পাশে থেকে বেল আইকনে ক্লিক করবেন, যখনই আমি কোনো ভিডিও ছাড়বো তখনই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে আসবে। সো see you in the next video. আল্লাহ হাফেজ।